সাশ্রয় করে, জ্বালানি সাশ্রয় করে, যুদ্ধ যদি আরও অনেক বেশি প্রলম্বিত হয় আমরা যেন দুর্ভিক্ষের মধ্যে না পড়ি, বড় বিপদের মধ্যে না পড়ি, আমরা যেন সাশ্রয়ী হই। আমি বলি হ্যাঁ, যেই কথা আমরা 12 মাস বলি, কোরআনে আল্লাহ তাআলা প্রতিটা সূরাতে বিভিন্ন জায়গাতে আল্লাহ বারবার করে সতর্ক করেছেন। সেই সতর্কটা আল্লাহ তাআলা যুদ্ধ পরিস্থিতিতে করেন নাই। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। এই নিষেধাজ্ঞা তো শুধু যুদ্ধ পরিস্থিতির জন্য না। তো আমরা যখন বাঁটে পড়ে যাই, ঠেলায় পড়ে যাই, বিপদে পড়ে যাই, চিপায় পড়ে যাই, তখন আমরা বুঝি না না পরিমিত হইতে হবে। আল্লাহ মাফ করুন, এই যুদ্ধ পরিস্থিতি যদি আরো প্রলম্বিত হয়, আরো দীর্ঘায়িত হয়, আপনি নিশ্চিত থাকেন এই দেশের সকল ইনফ্লুয়েন্সার, সকল পলিটিশিয়ান, সকল হুজুর, এমনকি সকল গায়রে হুজুর, সবাই দেখবেন সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি শুরু করছে, প্লিজ সবাই পরিমিত হন, এসি পারলে 2টা চালান আর 2টা বন্ধ রাখেন, পারলে ফ্যান কম চালায় থাকেন, কারণ আমাদের বাঁচতে হবে। যে জিনিসটা ইসলাম সারা বছর করতে বলেছে ওইটা আমরা ঠেলায় পড়লে করি, ওইটা আমরা চাপে পড়লে করি, প্রেসারে পড়লে করি। এই জায়গা থেকে ইসলামের শাশ্বত সে দিকগুলো বারবার আমাদের কাছে পরিষ্কার হয়। কেন ইসলাম আমাদের জীবনে সবচেয়ে প্রাসঙ্গিক হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের পরিস্থিতিতে নিজের তাকওয়ার পরিচয় দেওয়ার তৌফিক